এটার মধ্যে পারতেছেন? এবার এটা বুঝা যায়? বুঝা যায় স্যার, কিন্তু বুঝা যায় না। কয়টা বুঝা যায়? সবজি তো বুঝা যায়, দিতে বুঝা এটা কি মানে কি বলছে টানা হচ্ছে কি কালার রং দিয়া কি কালার কি লাইন টানা হয় এটা? এগুলো হচ্ছে যে আপনাদের তো ডায়াগ্রামের দিন বলা হয়েছে, যেমন যে কিছু শর্ট ফর্ম দিছে না? আচ্ছা, এই জন্য বলছিলাম যে ডায়াগ্রামের দিন এই শর্ট ফর্ম গুলা সঙ্গে সঙ্গে দেখা দিলে ভালো হয়। টিএস টাচ স্ক্রিন, টিপি টাচ প্যানেল, টিএসপি টাচ স্ক্রিন প্যানেল। ঠিক আছে, মেইন কথা হলো কি এটা একটা টাচ প্যানেলের কি লাইন। ঠিক আছে, এই যে লাইন গুলা, এই যে ল্যাঙ্গুয়েজ গুলা আছে, এই ল্যাঙ্গুয়েজ গুলো যদি আমরা বুঝতে পারি কোনটা কি লাইন এবং কি কাজে ব্যবহৃত হয়েছে, তাহলে আমাদের সবচেয়ে কাজ হচ্ছে কি সহজ হয়ে যায়। কথা বোঝা গেছে? হ্যাঁ, বোঝা গেছে? কিন্তু আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলা জানি না, বিধায় কি ডায়াগ্রাম দেখলে এগুলো দেখলে কি অংশিক বাংলা কাজ আল্লাহ হয়ে যায়। বাস্তবতা কি তাই না? হ্যাঁ, যখন আমরা ভাষা বুঝবো তখন আমাদের দেখতে ভালো লাগবে এবং বুঝতে ভালো লাগবে এবং ওই লাইনগুলো আমাদের কি পরিচিত হয়ে যাবে। কি যেমন এখানেও দেখেন টিপি মানে টাচ প্যানেল, ঠিক আছে? আবার এখানেও দেখেন টিএস মানে টাচ স্ক্রিন। হ্যাঁ, এই যে ল্যাঙ্গুয়েজ গুলা, কথা বুঝছেন না? এই ল্যাঙ্গুয়েজ গুলা এখানে দেখেন টাচের লাইনে একরকম লেখা, দেখছেন? হ্যাঁ, এখানে দেখেন টাচেরই লাইন, এটা একরকম লেখা, দেখছেন? আবার দেখছেন এটাও টাচের লাইন একরকম লেখা। হ্যাঁ, বুঝছেন না? তাহলে এই সব লেখার যে ভাষাগুলো আছে, এই ভাষাগুলো আমাদের আজকে কি একটু বুঝতে হবে। তো যাও, গল্প শুরু করার আগে আমরা একটা ভোল্টেজ রেগুলেটর সার্কিট সম্পর্কে একটু আলোচনা করে গল্প শুরু করব। ক্লিয়ার? তাহলে ভোল্টেজ রেগুলেটর সার্কিট আগে যেটা ছিল ডিভাইডার সার্কিট, সেটা হচ্ছে কি একটা ট্রানজিস্টর দিয়া একটা জেনার ডায়োড এবং একটা রেজিস্টার দিয়া একটা কি ডিভাইডার সার্কিট, হ্যাঁ, রেগুলেটিং সার্কিট বানানো হতো। এরপরে কি হয়েছে, এর আপডেট করতে হলো মসফেট। কি মসফেট? তারপরে এখন চলে এসেছে কিসে, এলডিও। ঠিক আছে, এর হলো কি এর পার্ট। এখন বর্তমানে এলডিও চলতেছে। কথা বোঝা গেছে? এই এলডিও গুলো আমরা বিভিন্ন সেকশনে পাই, ডিসপ্লে সেকশন, ক্যামেরা সেকশন, এ টু জেড যতগুলো সেকশন চলতেছে না, সব সেকশনে এই এলডিও দ্বারা কন্ট্রোল হচ্ছে। কথা বোঝা গেছে? তাহলে এলডিও দেখতে কালো, চিনার উপায়, ঠিক আছে? এলডিও দেখতে কালো, ঠিক আছে? এর চারটি টার্মিনাল থাকে। কয়টা? চারটা টার্মিনাল থাকে। চারটা টার্মিনালের মধ্যে একটা হচ্ছে ইনপুট, তাহলে যে কোনো ভোল্টেজ এখান থেকে ইনপুট হবে, ঠিক আছে? আর একটা হচ্ছে কি ইনপুটের অপোজিট লেগটা হচ্ছে আউটপুট। মনে রাখতে হবে ইনপুটের অপোজিট, ইনপুটের নিচেও হবে না এবং অপোজিটের নিচেও হবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে একটা হচ্ছে ইনপুট, তার অপোজিটটা আউটপুট।
এখন ইনপুটের নিচেরটা হচ্ছে কি ইএন সিগন্যাল, কি সিগন্যাল? ইএন, যাকে বলা হয় অ্যানালগ, সংক্ষেপে ইএন। সবকিছু মানে আমরা বুঝে ফেলবো আজকে, কথা বুঝছো না? আজকাল গল্প হবে, ঠিক আছে? এখন অ্যানালগের অপোজিট লেগ হচ্ছে গ্রাউন্ড। তাহলে এই চারটা লেগের মধ্যে আমরা গ্রাউন্ড পাইছি কয়টা? কয়টা? আচ্ছা, এর মিডিলে হচ্ছে যে এরকম একটা গ্রাউন্ড থাকে, এই এলডিওটাকে ধরে রাখার জন্য মিডিলে কি আছে? লিড আছে, লিড মানে যেখানে ধরে, হ্যাঁ, এটাও গ্রাউন্ড। বুঝা গেছে? তাহলে গ্রাউন্ড হচ্ছে একটা, অতএব এই দুইটা মিলে একটা টার্মিনাল। কথা বুঝা গেছে না? জি স্যার। তাহলে এলডিও টার্মিনাল কয়টা? 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 তাহলে এক ইনপুট, এক ইনপুট, এক ইনপুট, অপোজিট অপোজিট ইনপুটের নিচের লাইন ইএন বা অ্যানাবল, তাই না? ইএন, ভেরি গুড। হ্যাঁ, নিচের লাইনটা কি? ইএন এর অপোজিট গ্রাউন্ড, ইএন এর অপোজিট গ্রাউন্ড। আবার যদি বলি আউটপুটের নিচেরটা গ্রাউন্ড, আউটপুটের নিচেরটা গ্রাউন্ড। লাভ ইউ। এখন এই যে জিনিসটা আমরা এখন জানছি, তাই না? তাহলে এলডিও আমরা চিনতে পারবো, যদিও একটু পরে আমরা ডায়াগ্রামে আমরা আপনাদের দিয়ে খোঁজাবো। এলডিও, এলডিওর উপরে মানে কি কি কিছু লেখা থাকে কিনা? লেখা থাকে, এর ভার্সন টার্সন এগুলো লেখা থাকে। তাহলে আমরা চিনব কিভাবে? কোন অবস্থানে থাকে? হ্যাঁ, কোন অবস্থানে থাকে? সব আইসিরই একটা প্লে চিহ্ন থাকবে। অবস্থান বলতে কি বুঝাইছো ভাই? কোন সেকশনে বা কোন জায়গায় থাকে? এই সেকশন তুমি আগে শেষ করতে দাও, তারপর তুমি আমারে এই প্রশ্নের উত্তর দিবে যে কোন সেকশনে নাই। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। আমরা এখন চিনছি এলডিওটা মাত্র, এখন সামনে আগাবো। এখন হলো এর কাজ। স্যার, স্যার এটা আগে কি বলছিলেন যে এটা কি কিভাবে চেনা যাবে? স্যার, এটা চিনা করে বলছে এলডিও দেখতে কালো, রাইট? এর চারটা টার্মিনাল থাকে, রাইট। এছাড়া আর কি আছে স্যার? স্যার কালো তো দেখাইছি, চারটা টার্মিনাল আলাদা হবে। আগে চারটা স্যার, এটা টার্মিনাল পিন দেখা যাবে এটা? হ্যাঁ, 100%। স্যার টার্মিনাল কি দেখা দিবে? হ্যাঁ, টার্মিনাল দেখা যাবে না উঠানের পরে দেখা যাবে? না না, তাইলে স্যার চিনি। এই যেমন তোমরা যে ওই ওয়াইফাই তুলছো, পিজি ওয়াইফাই তুলছো না, টার্মিনাল দেখা একটু কষ্ট না, তারপর তো তুইলে দেখছো টার্মিনাল আছে। আবার কি নেটওয়ার্ক আইসি আইএফআইসি তুলছো না? জি স্যার। এইগুলো কি জিজি টার্মিনাল ছিল না? স্যার আমি তো আর কি ওইটা বলছিলাম যে কিনা মিথ্যা থাকে, এই কারণে বুঝে গেলাম। এই করতে থাকি সব অনেক সময় আছে থেকে এই যে আমি এই জিনিসটাকে নিচে নামাবো, এখান থেকে আপনারা ফলো আপ করেন যে এখানে কোনো এলডিও আছে কিনা। দেখেন চারটা জি স্যার, এই যে কয়েলের পাশেই আছে। কোন কয়েলের পাশে? এই যে হ্যাঁ, এটা জি এরকম ডায়াল ফোর টার্মিনাল। দেখেন আমি নিচে নামে, হ্যাঁ জি স্যার। দেখেন আস্তে আস্তে নিচে নামাই, আপনাদের বোর্ডেও আছে। জি স্যার চিনবো। ওই যে স্যার, ওই যে এই যে স্যার ডাইনে স্যার, এই যে পায়ে লাগছেন, স্যার এই যে ডাইনে এন্টিনার পাশে। এই জায়গায় হ্যাঁ জি স্যার। পাইছেন? জি স্যার। জি জি দেন এই যে স্যার নিচে। জি জি। তাহলে আমি পেয়ে গেছি। হ্যাঁ সবাই পাইবে। হ্যাঁ, কারণ আপনারা এখন ম্যাচিউর হয়ে গেছেন, জি স্যার। এখন অল্প টাকাতে আপনারা বাঁচবেন বেশি। বাহ, জি স্যার। কি শোনা যাচ্ছে আজকে দুবাই কি আওয়াজ স্যার। কারণ এটা শরীরের অংশ, শরীরের অংশ, শরীরের অংশ সব জায়গায় কোন জায়গায় জড়ো হইছে? ব্রেনে। ব্রেন, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনাদের ক্ষুধা লাগে না, ক্ষুধাটা কিন্তু ব্রেনের সিগন্যাল, জানেন? জি, স্যার। আপনি আবেগ, ইমোশনস,
এমপ্যাথি, সিম্প্যাথি, রিভেঞ্জ, এগুলো কোন জায়গার ইফেক্ট? ব্রেইনে। এই যে 2 দিন আগে এক লোক তার গার্লফ্রেন্ডে মারছে, তার জামাইও মারছে, তাই না? এটা কেন? কেন বলতে পারে আপনার বডির প্রত্যেকটা লাইন ব্রেইনে গেছে, বলতে পারি না আমি? জি স্যার, এটা ফোনের মধ্যে নেই। হ্যাঁ, ফোনের মধ্যে নেই, এক জায়গায় রাইট। তাহলে আমাদের যদি ফোনের কথায় আসি, তাহলে ফোনের সমস্ত লাইন কই গেছে? এই সিপি লাইনটা যাওয়াকে কি বলা হচ্ছে? ওয়্যারিং প্রোটোকল। কি বলা হচ্ছে? ওয়্যারিং প্রোটোকল। এটা লাইনগুলো আমি টানছি, একটা নাম তো আছে নাকি? নাম ছাড়া কি আহুতাবুত? এখন আমি বলতাছি যে আপনাকে আহুতা দেখাচ্ছি, ওই লাইনটা ঠিক করেন, আপনি দেখছেন স্পিকার। এখন আমি কোন ফোনে আপনাকে ওভার ফোনে বলতাছি, তো আমি দেখাইতে পারবো না। কিন্তু আমি যদি এটা নামটা দেই, এইটার নাম হচ্ছে আপনার I2C প্রোটোকল, I2S। আপনি I2S প্রোটোকলটা দেখেন, তখন আপনি লাইন প্রোটোকল দেখবেন না, আপনি যাবেন ওই প্রোটোকলে। এই যে লাইনটাতে স্পিকারে সার্ভ করতেছে, কারণ I2S মানে হচ্ছে ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট সাউন্ড। এখন যখন ইন্টার ইন্টিগ্রেটেড সার্কিট সাউন্ডের কথা বলতেছে, তখন আপনি স্পিকারটা চেক করতেছেন। আমি কিন্তু ফোনে বলছি, আপনাকে দেখেন না বলছি। আপনি কেন বুঝছেন? আপনি I2S প্রোটোকল বুঝেন, এজন্য বুঝছেন। ব্যাপারটা বুঝতেছেন? আমাদের এই সার্কিট বোর্ডের সমস্ত লাইনগুলো, লাইন আছে না, এইগুলো আমাদের ইন্ডাস্ট্রিতে একটা সুন্দর নাম আছে। এই নামগুলোকে ওয়্যারিং প্রোটোকল বলা হয়, বুঝতেছেন? যখন আমি RF AV প্রোটোকল বলি, তখন এক কথায় বুঝি RF যেহেতু রেডিও ফ্রিকোয়েন্সি, তাহলে এটা সব নেটওয়ার্ক প্রোটোকল বা নেটওয়ার্কের সব লাইন। এবার বুঝতেছেন? আমি যখন বলতেছি I2C, তখন আপনি বুঝতেছেন এটা CPU থেকে কোনো ডেটা লাইন গেছে, ডাবল করে ডেটা লাইন গেছে, যেটা একটু সাদা বুঝাবো। অথবা আমি বলছি আপনাকে SPI, আপনি বলতেছেন এই তো ব্যাটারি কানেক্টরের কোনো লাইন বোঝাচ্ছে না, নাম এটাই, ঠিক আছে? প্রত্যেকটা মিনিংও আছে। তো আপনাদের স্যার এটাই কিন্তু আমরা বোঝাবে যে সার্কিট বোর্ডের বিভিন্ন লাইনগুলোকে এটাকে এই প্রোটোকল বলে, এটা কোন প্রোটোকল বলে। প্রোটোকল চিহ্ন আমার লাভটা কি? ওই যে মোবাইল ফোন আপনাকে বললে আপনি শর্টকাটে যেতে পারবেন, বুঝতেছেন? যেমন এখান থেকে শাহবাগ যাইতে আপনার এখান থেকে ডাইন দিক দিয়ে শাহবাগ যাবে, এই প্রোটোকলটা আপনি চিনেন, এটা রোড প্রোটোকল বলে। হ্যাঁ, রোড প্রোটোকল। তারপরে এখন শাহবাগের যাওয়ার নিচে নেন, আধা ডাইন দিয়ে সুবিধা বেরোবেন। শাহবাগ যাওয়ার পথ একটা, আমি বাংলা মোটর ঘুরে দিতে যেতে পারবো না, পরিবারটা যেতে পারবো না, 3টা পথ না শাহবাগ যাওয়া, 3টাই তার প্রোটোকল। এখন আপনি কোন প্রোটোকল ইউজ করবেন আপনার ব্যাপার। মানে আপনি যদি মনে করেন না আমি কাটাবন্ধায় যাবো, কারণ এটা আমার ওখানে হোস্টেল, আমি থাকি, হোস্টেলটা দেখতে দেখতে যাবো, এবং আমার এখানে সব পরিচিত, আমার কি কিছু করতে এলে সবাই আমার মানে হেল্প করবে, ডিফেন্স করবে, তাই না? আপনি প্রোটোকল ফলো করবেন। আর আপনাদের ইতিহাস একবার না, আমার তো বাংলা মোটরেই সবচেয়ে বেশি ফেসবুক কেউ করলে যে বুদ্ধম দেশ শেষ করে ইতিহাস আপনি কিন্তু এই যে ঘুরেই যাবো, কারণ ওনার ওই প্রোটোকলটাই পছন্দ। এবার বুঝছেন? সার্কিট বোর্ডেরও আমাদের এই লাইনগুলো যে প্রোটোকলটা তার সুবিধা বা ভালো, ওই প্রোটোকলে ফলো করে। ব্যাপারটা হচ্ছে, তাহলে এক কথায় যদি বলি হোয়াট ইজ প্রোটোকল, ওই যে আমাদের শরীরের মতো, আমাদের শরীরের সমস্ত লাইনগুলো কই গেছে? ব্রেইনে গেছে। এগুলো এক একটা প্রোটোকল বলা হয়। যেমন হ্যান্ড প্রোটোকল বললে কই ধরবেন? পা ধরবেন? জি না, হাতই তো ধরবেন। এবার বুঝছেন? আর আপনি বলে লেগ প্রোটোকল, আপনি কই ধরবেন? পাই ধরবেন। এই যে আপনি চিন্তাছেন, কেন চিন্তাছেন? কারণ আপনি চিনেন লেগ মানে পা, হ্যান্ড মানে হাত। এবার বুঝছেন? এখন মোবাইল ফোনের এই প্রোটোকলগুলো আপনার নাম বলে আপনি চিনেন যে I2S কি, I2C কি, RF কি, SPI কি, তাহলে আপনিও না ওই প্রোটোকল অনুসারে জায়গা মতো ধরতে পারবেন। ব্যাপারটা বুঝছেন? এখন প্রোটোকলগুলো স্যার, জি স্যার, এখন প্রোটোকল যে আপনার মুখস্থ রাখতে হবে বাধ্যকতা না, থাকলে ভালো, জ্ঞান থাকলে ভালো, ঠিক আছে? জ্ঞান থাকলে ভালো কেন? এখন মনে করেন আপনি কোনো নেটওয়ার্ক কাজ করতেছেন, আপনি ইউটিউব সার্চ দিতে পারেন, নেটওয়ার্ক সমস্যা, আমার iPhone 16 Pro Max নেটওয়ার্ক ইস্যু, নেটওয়ার্ক প্রবলেম সলভ, এটা না সার্চ দিচ্ছেন, এটাও দিতে পারেন। অথবা আপনি ডাইরেক্ট যদি লেখেন RF AV প্রোটোকল সলিউশন, তাহলে আপনাকে নেটওয়ার্ক সেকশনে দেখাবে, ঠিক আছে? বুঝতেছেন? এটা তো সহজ হয় কি আমাদের ইন্ডাস্ট্রি ল্যাঙ্গুয়েজগুলো আমরা বুঝি যে কোনটাকে কি বলে, আপনি না চিনলে সমস্যা, মাথায় ঢুকছে? যদিও পাস স্যার আপনাকে চাপ দেবো মাথার মধ্যে একটু করে যে এটা কি বলে, এটা কি বলে, এটা কি বলে, দেখেন কেন ভালো করে আপনি কি হন? আপনি YCS এর ওই যে ইয়াং ফিং এর ভিডিও দেখছেন 3 মিনিট 50 সেকেন্ড, আপনাকে মনে হয় লোকটা গাধা, আপনাকে মনে হয় লোকটা এই সেক্টরে কিছু বুঝে না, মনে হয় না? এটা ভুলেও ভাবেন, আপনি কি মনে হয় উনি একটা আন্ডার গ্রাজুয়েটেড একটা ছেলে? মনে হয়? মনে হয় সে ইমান শিক্ষিত কোনো পোলা না, সে ইলেকট্রনিক্স যথেষ্ট জ্ঞান দেয়।
তার ব্যাকগ্রাউন্ড আপনি জানেন না, আমি পরে যাচ্ছি, বুঝতেছেন? জি। যথেষ্ট শিক্ষিত সে এই সেক্টরে লার্ন করতে হয়, লার্ন না করলে আপনি পারবেন। আপনি যদি মনে করেন বেসিক পারফরম্যান্স আর কোন মোবাইল ডিসপ্লে লাগাও, এই ক্ষেত্রে আমি প্রোটোকল দেখি শিখেন না। আপনি যদি বলা যায় আমি পদ্ধতি থাকবে ওকে, বাট আপনি যদি ডিপে যান যে আমার শিখতে হবে, ট্রেনিং সেন্টার মানে তো আপনাকে অনেক কিছু শেখাবে, কোনটা ডিপ কোনটা সিম্পল কনসেপ্ট। আপনি মনে হয় আমি ডিপ নেব না, আমি যদি না নিতে হচ্ছে না নেন আপনি। ব্যাপারটা হচ্ছে আমি সবচেয়ে খারাপ ছিলাম আমার এডুকেশন, যখন আমি পড়াশোনা স্টাডি ছবিগুলা এই যে স্যার। পাঠাই দিও, বুঝছো? স্যার আইসি পূজা ভাই কথা পূজা হ্যাঁ আইসি আচ্ছা ওটা আমরা খুঁজবো না, আগে জিনিসটা বুঝি। ঠিক আছে, জি স্যার। তাহলে আমরা এর চারটা লেগের বিবরণ দেখছি এবং এর চিনার যে উপায়টা সেটা আমরা কি দেখছি এবং নিশ্চয়ই। ছবি তো চিনতে পারছি, জি স্যার। তাই না? এখন আর আমরা একটা কাজ চলে যাব। তাহলে এলডিওর কাজ হচ্ছে জরুরত অনুযায়ী ভোল্টেজ প্রেরণ করা, প্রয়োজন অনুযায়ী। ঠিক আছে? জি স্যার। অতএব এটা কি বলা হয় কি নিড ফর স্পিড, মানে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ কি প্রেরণ করা। প্রেরণ করা। যেমন ধরেন এটা হলো কি ভাইব্রেটর, এই এলডিওটা কাজ করতেছে কার? ভাইব্রেটর। এখন এর ইনপুট দিবে হচ্ছে ব্যাটারি। বিপিএইচ, চার্জিং। জাতি এসে নিজে দিতে আছে আর কেউ দেয় নাকি? জি না। না তাহলে এখানে আমরা কত পাইতেছি ইনপুটে? 4.2। সন্দেহ আছে নাকি কারো? জি না। ঠিক আছে, জি। তাইলে দেখেন এই কিন্তু ইনপুট নিয়ে বসে আসা মানে কি অল ইঞ্জিন ইজ কি রেডি, অল ইঞ্জিন ইজ রেডি। কথা বুঝছেন? জি স্যার। এখন মোটর এই ভাইব্রেটরটা ঘুরবে কখন? যখন আপনি ক্লাসে ঢুকবেন সাইলেন্ট মোড, জি স্যার। হ্যাঁ জি স্যার। নামাজে যাবেন সাইলেন্ট মোড। জি স্যার। অতএব যখন ওকে কমান্ড দিবেন আপনি, ঠিক আছে, জি স্যার। তার আগে কিন্তু এখানে কোনো ভোল্টেজ যাবে না। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে কমান্ড যে দিতেছেন, এই কমান্ড আপনি দিতেছেন টাচে, তাই না? এই কমান্ডটা নেয় কেটা? CPU। সিপিইউ। তাহলে ইএন দিবে কেটা? সিপিইউ। 1.8 ক্লিয়ার? জি স্যার। যখন আপনি সাইলেন্ট করছেন, সিপিইউ এখানে ইএন দিবে, তখন এই এলডিও কি করবে? আউটপুট দিবে 3.3 ভোল্ট ফর ভাইব্রেটর। কথা বুঝেন? জি স্যার। এই ব্যাক কটালে হয় ছোট ছোট। ঠিক আছে? জি স্যার। আজকের ক্লাসে খালি লেখা হবে এবং মুছা হবে। জি স্যার। কথা বোঝা গেছে? জি স্যার। ফিক্সড কোনো ছবি দিতে পারবো না, এমনি মনে করেন অনেক দূর সময় গায়। তাহলে স্যার ছবি হ্যাঁ। তুলে দেন। তাহলে এখন একটু দেখেন কখন আপনি আউটপুট পাবেন? যখন আপনি ইএন পাবেন। কথা বুঝেন? জি স্যার এখন দেখেন যদি আপনি এখান থেকে কি করেন, এই তো ভোল্টেজ ঢোকার আগে কি থাকবে? তাহলে আপনি এখান থেকে একটা তার মেরে দিলেন, এর দরকার নেই। কি বললেন? তার। তার। ঠিক আছে, তাহলে এখন কি হবে দেখেন, অলওয়েজ হ্যাঁ জি স্যার। অলওয়েজ চলতে থাকবে স্যার। তো ওই লোকটা পকেটে রাখবে না মোবাইল, যে আমার তো মোবাইল কি না কি হয়ে গেছে। উঠে দেবে স্যার ওই যে হ্যাঁ। ঠিক আছে, আমার একদিন এক কাস্টমার এরকম শর্ট হয়ে গেছে, সেট বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাবো অটোমেটিক মনে করুন ভাইব্রেট হয়ে দিচ্ছে, নোকিয়া 3310। হ্যাঁ, করছে কি একটা ওই যে আছে না বিস্কুট, জি। বিস্কুট রাখার ওখানে রাখতে হলো বাসা বাড়ির যে ছাই, স্যার বলছিলেন। ছাইয়ের মধ্যে ঢুকায় লয়েছে, মানে হারা রায় তো কিন্তু মনে করো ডেঞ্জার পয়েন্ট, কত বুদ্ধি দেখছে বাস উঠে হইলো যেন ক্ষতি না হয়। তাহলে ওর এই যে দেখেন ওর ওই একই জিনিসই ঘটছে যে এলডিও শর্ট হয়ে গেছে, দেখেন এলডিও শর্ট শর্ট হয়ে গেছে, তখন কি করছে? অটো হয়ে গেছে। অটো হয়ে গেছে চলতে আছে কথা কি বুঝছেন না বুঝেন? জি স্যার
হ্যাঁ বলো। কারণ উনি ছায়ের মধ্যে দিয়ে আসছে, ছায়ের কাজ দেখেন কি ছিল? ব্লাস্ট হলে তো মনে মানুষের মাটিতে পুতলে কি নিরাপদ, বুঝো না? বম টম যদি তুমি মনে করো যে কোনো জায়গায় পাও তাহলে কি করবে? আগে মাটিতে পুতলে পানিতে ফেলবে। তাহলে এলিও কি ওই সার্কিট ব্রো ওই अवेलेबल হ্যাঁ আইএনটি এলিও আসতেছি, শেষ করি। সব প্রশ্নের উত্তর তোমরাই দিলাম, আমি না। ক্লিয়ার? জি স্যার। তাহলে এই যে প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ দেওয়া, কিন্তু সবসময় ভোল্টেজ দেওয়া না, তাহলে কি হতো? আমাদের চার্জ ড্রেন হয়ে যেত, অটোমেটিক ড্রেন হয়ে যেত। কথা কি বোঝা গেছে না? জানি জি স্যার। হ্যাঁ, এখন দেখো যে অর ইনপুট কি 0 ভোল্ট, ইনপুট নাই, অর ইনপুট নাই, তাহলে আউটপুট নাই 0 0 ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, জি জি স্যার। স্যার। এখন অর ইনপুট ঠিক আছে, ইএম নাই, আউটপুট হ্যাঁ, অতএব সিপিইউ কমান্ড না করলে, এনাবল না করলে সে আউটপুট দিতে পারবে দিতে পারবে না। না। বুঝা গেছে? এখন ইনপুটও ঠিক, আউটপুটও ঠিক, সরি ইএনও ঠিক, কিন্তু আউটপুট নাই, তাহলে ওইটা আপনাকে? কোয়েল ইনপুট 4.2 পাইতেছো, স্যার। এনাবল 1.8 পাইতেছো, স্যার। কিন্তু বাইরে দিতেছি। কিন্তু আউটপুট নেই। তাহলে গাদা রিজার্ভ বাইরে করে উড়ে আর ফেলাই দিছি। ক্লিয়ার? জি স্যার। এখন দেখো এই এলডিওতে আমরা জানি যে 4টা লেগের মধ্যে গ্রাউন্ড কাটা একটা। এখন হয়েছে কি দেখো, এই যে ঢোকার আগে কি থাকবো? ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে গা। কিংবা এলডিও তো একটা আইসি, তাই না? জি। এর মধ্যে কি আছে? কেমন? ক্যাপাসিটর। এর ভিতরেরটা ক্যাপাসিটর কি শর্ট হয়েছে, তাহলে কি হয়েছে? নেগেটিভ কয়টা পাইতেছো? দুইটা গাদা সূত্রে কয়টা পাইবা? একটা এখন পাইছো কয়টা? দুইটা কথা কি বুঝছো? তাহলে আমরা এলডিও ভালো না খারাপ কেমনে পাবো? বিপ মুডে কি এটা 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 বিপ মারবে, এরপরে যদি আরো একটা বিপ মারে তাহলে এলডিও খারাপ। স্যার কোনটা কোনটা বুঝলাম না স্যার। 4টা লেগ, জি। নেগেটিভ কয়টা? একটা তাহলে একটা বিপ মারবো, জি আর একটা যদি বিপ মারে তাহলে এলডিও খারাপ। গাদ্দা জি স্যার। হ্যাঁ, তাহলে এলডিও এর ক্যাপাসিটর শর্ট, মানে এই লাইনটা কি হচ্ছে ভাই? শর্ট। শর্ট। তাহলে এখানে কয় ভোল্ট সম্ভব? 0 0 0 একবারে 100% 0 ভোল্ট। জি স্যার ক্লিয়ার? জি স্যার। এই 0 ভোল্টটা মানে কি লাইন শর্ট না? জি স্যার। তাহলে বিপিএস কি করতেছে ভাই? ও গাদ্দারি করে। বিপিএস গাদ্দারি করতেছে, বিপিএস কো শর্ট করে দিতেছে। করানো হইতেছে। ক্যাপাসিটর লাগে এই বিপিএস শুনি। কেন? এই দেখো এই লাইনটা কি? শর্ট শর্ট। Short। তাহলে এই লাইনটা কে দিছে? বিপিএস তাহলে বিপিএস শর্ট হবে না? জি স্যার। হ্যাঁ? স্যার। তাহলে বিপিএস এর মুরাতে শর্ট হবে না? যেহেতু এটা কি কয়েল জি স্যার হবো? স্যার হবে। হ্যাঁ? হবে। তাহলে বিপিএস থেকে কি পাওয়ার আছে, পাওয়ার নাই না? জি জি তার পাওয়ার নিতে পারবো? স্যার। তাহলে সেট কি? ফোন রেট ফুল শর্ট স্যার একটা ক্যাপাসিটর লাগে কোনো চালু। একটা এলডিওর জন্য ফোন চালু হবে না, একটা ক্যাপাসিটরের জন্য ফোন চালু হবে না। স্যার এটা তাহলে ফুল শর্ট না? অবশ্যই ফুল শর্ট সেটা কোন চালু প্রাইমারি আর শর্টের কথা আইলে প্রথমে দেখুন যে ব্যাটারির চার্জ ডাউনে যায় কিনা। হ্যাঁ। আর কি এই কথাটা মাথায় রাখুন। কথা কি বোঝা গেছে না? যায় না? জি স্যার কাস্টমার সার্ভিস। তাহলে এলডিও যদি শর্ট হয় তাহলে কি হয়? সার্কিটও ফুল ডেড হয়ে যায়। কথা বোঝা গেছে? এখন আরেকটা উদাহরণ দিই, সেটা হচ্ছে কি শর্ট থাকলেই যে ঠিক আছে, এলো আরেকটা এলডিও। ঠিক আছে, এই এলডিওটা ব্যবহার করেছে কার জন্য? ক্যামেরা ক্যামেরা চলতে গেলে লাগে হলো 2.8 ভোল্ট। ক্লিয়ার? জি স্যার হ্যাঁ, তাহলে 9 দিছেন না 2 দিছেন? 2 আর 9 ঠিক আছে, জি স্যার 2.8 ভোল্ট ভোল্ট। কথা বোঝা গেছে? জি স্যার। তাহলে এখন ওই একই রকম ক্যামেরাতে যদি অলওয়েজ ভোল্টেজ থাকতো তাহলে আমাদের কি হতো? ক্যামেরার চোখ খোলা থাকতো। অ্যাপস আমরা চালু না করলেও ক্যামেরার চোখ খুলে অতএব ক্যামেরার সার্কিট অলওয়েজ গরম হতো,
এবং কি হতো চার্জ কি ট্রেন হতো, যার কারণে এই রেগুলেটর সার্কিটগুলো তৈরি করা যে জরুরত অনুযায়ী প্রয়োজন অনুযায়ী ভোল্টেজ। এখন এই ভোল্টেজটা কখন আসবে? যখন আপনি ক্যামেরাকে ট্রিগার করবে, ট্রিগার করবে তখন এখানে ভোল্টেজ আসবে, ক্যামেরা চোখ খুলবে। কথা ক্লিয়ার? জি স্যার। তাহলে এই কাজগুলো বুঝছি না বুঝি নাই? জি স্যার। হ্যাঁ, কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি জানেন, একটা পাওয়ার আইসির মধ্যে মিনিমাম 23টা ম্যাক্সিমাম, হ্যাঁ আপনার নাম কয়দিন ধরে, ঠিক আছে, একটা পাওয়ার আইসির মধ্যে মিনিমাম 23টা ইউআই, মিনিমাম 23টা ম্যাক্সিমাম 27টা এলডিও থাকে, এটা পাওয়ার আইসি রাইট? ভিতরে স্যার নাকি আশেপাশে? ইমবেডেড। এটা হলো বাইরে আর এটা হলো ভিতরে। এখন সেটের ফাংশন আরো বেড়ে গেছে, অপশন আরো বাড়ছে। এর জন্য করছে কি দুইটা পাওয়ার আইসি, মানে কি আরো 23টা এলডিও দরকার হওয়া। বাহ স্যার মিনিমাম কয়টা? 23। আর পাওয়ার আইসি দিতে সমস্যা হইলে হ্যাঁ, আরো 23 দরকার। বিভিন্ন ফাংশন এখন তো বহুত রকমের ক্যাটাগরি মোবাইলে ঢুকাই দিতেছে। জি স্যার। হ্যাঁ, তাহলে সব ক্যাটাগরি যদি সবসময় অ্যানাবল থাকে তাহলে তো আপনার মনে হয় যে 3 মিনিটও চার্জ থাকবে না। জি স্যার। এর জন্য করছে কি ইমবেডেড অফ পাওয়ার আইসি। জি স্যার। হ্যাঁ, কিন্তু সূত্র একই, সূত্র একই। ওই পাওয়ার আইসির মধ্যে সিপিইউ কি হবে? এই দে কমান্ড পাইছে, কমান্ড কে দেয়? আমরা। জি স্যার। হ্যাঁ, কমান্ড কে দেয়? আমরা। আমরা। আমরা কথা বোঝা গেছে না? অন করছেন সেট, তখনই একটা কমান্ড চলে গেছে কিসের? টাচের লাইনে। কি অর্থাৎ টাচের লাইনে যে এলডিও আছে সে হয় বাইরে আর নাহলে পাওয়ার আইসির ভিতরে। কি বলছে? টাচকে কাজ করতে হবে, ভোল্টেজ দাও। কথা বুঝছেন না? এখন আপনি কি করবেন? ওয়াইফাই চালু করবেন না? জি স্যার। কি যখনই আপনি ওয়াইফাই অন করতেছেন, একটা এলডিও ওয়াইফাইয়ের জন্য বরাদ্দ, বলবে কি ওয়াইফাই দাও। অতএব এই যে নাম্বারগুলো দেখতেছেন না, L1 L2 থেকে মনে করেন যে কি 23, এগুলা কি সব এক একটা এলডিও যা ইমবেডেড অফ পাওয়ার আইসি। দেখেন পাওয়ার আইসির মধ্যে কি অনেক বল না? জি এরা 1 2 3 4 কিসে চারটা পড়া একটা এলডিও, মানে চারটা বল একটা এলডিও। টার্মিনাল কয়টা? তাহলে এর ভিপিএইচ এক বল, সিপিইউএন এক বল, আর একটা তো সব গাড়ি গ্রাউন্ড, আর একটা দিকে আউটপুট। কথা কি বুঝছেন? জি স্যার। হ্যাঁ, অতএব এই যে ইমবেডেড অফ 23 থেকে 27টা এলডিও কে যা কন্ট্রোল করতেছে কেটা? পাওয়ার এই সিপিইউ, যা আমরা বাইরে পাই না। এখন দেখেন যে এই এলডিওটা যে ক্যামেরা আছে সে কি বাইরে। এখন ধরেন যে এই এলডিওটা একই ক্যামেরা যে পাওয়ার আইসির ভিতরে। হ্যাঁ, জি স্যার। এখন এখানে 2.8 আউটপুট নাই, কি করবেন এখন? সিপিইউ পাওয়ার আইসি বলি রিভলিং, তারপরে এলো না। স্যার নতুন একটা লাগাই দেবেন। এখন যে পাওয়ার আইসি যে রিভলিং করলেন, তাহলে পাওয়ার আইসি তুলতে হবে না? জি স্যার। তাহলে তুলতে গেলে সেট মরবো না মরবো না? স্যার টেস্টিং দিলে লই দিবে আগে। হ্যাঁ, কিন্তু এটাতে ডেড রিস্ক, আন্ডা তো 35,000 দিয়ে কিনা দিতে কিন্তু এটা তুললে ডেড রিস্ক নাই। বুঝছেন? জি স্যার। এখন বলতে পারেন যে স্যার তাহলে এই ভিতরে কেন ঢুকাইছে? ভিতরে ঢুকাইছে এই জন্য ম্যানুফ্যাকচারিং কস্ট কমানোর জন্য। যে সব দামি দামি সেট, যেমন যে একটু আগে আপনারা দেখালাম স্যামসাং, এরা এলডিও বাইরে দেয়। বুঝছেন? আর যে সব সেটের ম্যানুফ্যাকচারিং কস্ট কমায় তারা কি করে? এলডিও তে পাওয়ার আছে। ঠিক আছে? পাওয়ার আছে যে সব ম্যানুফ্যাকচারিং কস্ট কমানোর জন্য পাওয়ার আইসি ইউজ করে ইমবেডেড অফ এলডিও। আর যে সব কিছু দামি দামি সেট তারা এলডিও গুলো কি করে? বাইরে। বুঝা গেছে? এখন দেখেন এখানে একটা ল্যাঙ্গুয়েজ লেখা আছে, দেখেন VREG, ভোল্টেজ রেগুলেটর। তাহলে ভোল্টেজ রেগুলেটিং করে কে? কে করে?
পাওয়ার আইসি কে করে পাওয়ার আইসি এখন দেখেন পরে লেখা আছে আন্ডারস্কোর L5 এর মানে LDO এর মানে কয় নাম্বার LDO আউটপুট দিতেছে অন PN অন মানে 1 P তে পয়েন্ট আর ক্লিয়ার জি স্যার বুঝছেন জি স্যার। এখন যদি এখানে লেখা থাকে 2P9 তাহলে কি বুঝবেন 2.9 এখন যদি তার লেখা থাকে 3P0 3.0 ক্লিয়ার জি স্যার হ্যাঁ আর যদি লেখা থাকে আগে LDO এর তাহলে বুঝবেন যে এটা কি ইনবিল্ড অফ পাওয়ার আইসি LDO হ্যাঁ ইনবিল্ড অফ পাওয়ার আইসি LDO আর যদি এখানে যে লাইনটা আছে যেটা কি আউটপুট LDO থেকে যেতেছে সেটা হয়ে যাবে কি হয়তো স্যামসাং সেট হলে কি হবে VDD হ্যাঁ কি হবে 2.8 ভোল্ট ক্লিয়ার জি হ্যাঁ কিংবা কি লেখা থাকবে LDO কত 2.8 ভোল্ট মানে LDO নিজে দিতেছে হ্যাঁ আর যেটা মনে করেন ইম্পিডেন্স অফ পাওয়ার আইসি ইম্পিডেন্স অফ পাওয়ার আইসি তখন কি লাগাবে যে বি রেগুলেট ভোল্টেজ রেগুলেট ভোল্টেজ রেগুলেট কে করে কে করে এটা কার লাইট কার লাইট তারপরে এর মানে কি এমবেডেড সিরিয়াল এমবেডেড LDO তাহলে এর মানে এমবেডেড LDO কার মধ্যে তাহলে এমবেডেড LDO কয় নাম্বার LDO যদি এখানে লাগা থাকতো L10 10 নাম্বার কথা কি বুঝে গেছে জি স্যার হ্যাঁ তাহলে আউটপুট কত দিতেছে 1.8 এই হলো LDO কাহিনী স্যার VDD এর মিনিং ভোল্টেজ ডাউন বা ডে টু ডে কথা কি বুঝছেন এখন এর ইনপুট ভোল্টেজ কত 2.4 আউটপুট দিছে কত 2.8 বা 1.8 যে হোক হ্যাঁ জি স্যার তাই এটা কি আউটপুট দিছে না নিচে দিছে এটা আউটপুট দিছে আউটপুট তো এই 4.2 এর উপরে না নিচে নিচে হ্যাঁ, এই তো হলো ভোল্টেজ ড্রেন টু ডে আচ্ছা নিচে দিন রাইট হ্যাঁ বুঝতে পারছি এখন আপনি যে বলতেছেন যে স্যার কে একটা বলছিল যে স্যার গায়ে কিছু লেখা থাকে কিনা যে কেমনে কি বুঝি জি এই প্রসঙ্গে চলে আসে হ্যাঁ জি এখন দেখেন আপনার ক্যামেরার এই এলডিও খারাপ ক্যামেরার এলডিওটা খারাপ যে আউটপুট দিচ্ছে কত 2.8 ভোল্ট এখন আপনি যে কোনো একটা এলডিও নিয়ে আসেন যার আউটপুট 2.8 হ্যাঁ এখন আপনি নিয়ে এলেন ভাইব্রেটর এলডিও কার এলডিও নিয়ে এলেন যে আউটপুট দেয় কত 3.3 হ্যাঁ তাহলে ক্যামেরার অবস্থা কি হবে বুঝেন এক ফ্ল্যাশ মেরে দাও হ্যাঁ স্টিপ দিবেন নাই এক ঝলকে হ্যাঁ, এখন আপনার আউটপুট হচ্ছে কত 2.8 ভোল্ট তাই না জি স্যার হ্যাঁ আপনি এমন একটা এলডিও লাগাইছেন যে এলডিও আউটপুট দেয় 1.8 ভোল্ট স্যার ক্যামেরা চলবো না ব্ল্যাক লক্কর যোগ্য ব্ল্যাক চল ব্ল্যাক মানে কালো আপনাকে চোখ দেখা করে দেখা কালো যাবে। স্ক্রিন দিয়ে জি স্যার ব্ল্যাক যে স্যার যে মানটা ওই মানটাই হয় রাইট স্যার তাইলে ওই রাতের অন্ধকারে কি করতে হচ্ছে না? আমাদের দাদা যে অনেকের ফোন কালো হয়ে গেছে এই সময় 100% এলডিও খারাপ জি স্যার না ভালো থাকে স্যার অনেক স্যার অনেক দিলে 3 সেকেন্ড পরে আবার ট্রাই করে ব্ল্যাক ব্লার এগুলা সবই এলডিও সমস্যা আর ওই তো আমরা যেটা- সব কিছুতে স্টেপ ফলো করব স্যার তাহলে ডিসপ্লের যে ইয়াটা এটা কি এলডিও এর প্রবলেম আপনার ডিসপ্লে আসে না এলডিও তে ডিসপ্লের জন্য দেয় হচ্ছে কত 3 ভোল্ট আর এলডিও আউটপুট দেয় না আপনি কি করবেন ডিসপ্লে ভোল্টেজ পাবে জি না তাহলে আপনার ডিসপ্লে ফটো দেখাবে কেমনে না বলতেছি যে ডিসপ্লে যে ইয়া হয়ে যায় সাদা গ্রিন বিভিন্ন কালার হয়ে যায় এটা কি এটা গ্রাফিক গ্রাফিক্সের হ্যাঁ এটা হলো গ্রাফিক আমরা এলডিও এটা গ্রাফিক এর ক্লাসে দেখব স্যার দিয়ে পাওয়ার দিতে ডিসপ্লে হ্যাঁ এটা খালাস করব এটা খালাস করব চেক ছবি তুলছো? ঠিক আছে স্যার, ছবি-
এটা কালার দুই চারটা ভাঙেন না ভাঙেন তার যদি প্রশ্ন থাকে তাহলে করতে পারবো হ্যাঁ হ্যাঁ ইনপুটটা বুঝাই দিলে ইনপুট সবসময় তো লাভ ইউ আমি কি এটা বুঝতে পারি এলডিও কয়টা আছে ভাই 1 2 3 জি স্যার কয়টা তিনটা। এটা আমরা আগেই জানছি যে এটা টাচের লাইন কিসের লাইন টাচের লাইন। ওকে তাহলে টাচের লাইনের এটা হলো কি ইনপুট এটা কি ইনপুট তাহলে ইনপুট হলো কি ভোল্টেজ 4.2 এই যে ভিব্যাট এখানে ভিপিএস হবে লেখছে বল ঠিক আছে স্যার তাহলে ভিপিএস ভোল্টেজটা জানিছে কোনটা এই ভিপিএস পাল্টে গেছে না জি স্যার না না জি স্যার হ্যাঁ তাহলে এটা হলো কি ভিপিএস লাইন তাহলে আর ইনপুট পাইছি আমি জি স্যার আর এই ইনপুটের পাশে এটা কি হবে আউটপুট অপোজিটে অপোজিট হলো আউটপুট পাশেরটা কি থাকে EN তাহলে এই যে ইএন দেখেন কি লেখা আছে এলডিও ইএন লেখা আছে হ্যাঁ তাহলে ইএন কেটা দিব কে দিব CPU কে দিব দিছে ভাই জি স্যার হ্যাঁ এবার সে দিব কি আউটপুট এই দেখেন আউটপুট দিছে লেখছে কি ভিডিডি VDD আর টিএসপি মানে কি টাচ স্ক্রিন প্যানেল হ্যাঁ দিছে কত 3.0 তার 3 ভোল্টের দিছে হলো টাচের জি স্যার অ্যানালগি ভোল্টেজ এগুলো শিখবা আরো শিখবা এখন ভিতরে মনে করে এই জিনিসটা বুঝতো কিনা সেটা বলবো হ্যাঁ এখন এই এলডিওটা দেখো এই এলডিওটা যদি ইনপুট নষ্ট হয় আউটপুট দিব ওই যে মোটু পাতলু হ্যাঁ বুকা में दिमाग नहीं चलता पत्ती नहीं चलती অতএব 0 ভোল্ট নিয়ে আউটপুট 0 ভোল্ট দিব অতএব টাচ কাজ করব এখন যদি ইএন নষ্ট হয় তাহলে সেই ইনপুট থাকলো আউটপুট দিতে পারবে না জি স্যার ক্লিয়ার জি স্যার তাহলে ইনপুট আউটপুট দুইটা যদি ঠিক থাকে আউটপুট যদি না দেয় মানে ইনপুট এবং ইএন ঠিক আছে আউটপুট না দেয় তাহলে গাদ্দার এলডিও এখন দেখেন এই যে এই এখানে একটা কি ছিল ক্যাপাসিটর তাই না জি স্যার এই ক্যাপাসিটর শর্ট হয়ে গেছে বা এলডিওটা শর্ট হয়ে গেছে তাহলে এই লাইনটা কি হবে 0 বিপ মারবে না তাহলে যদি এটা বিপ মারে তাহলে আপনার বিপিএস কি করব দুই দিকে বিপ মারবো গ্রাউন্ডের লাগে তাহলে কি বিপিএস শর্ট কি বললেন এবার চলে যায় একটু এলডিওর চেহারা কিরকম দেখতে ওই যে স্যার এই যে এলডিও ও যে দেখছেন এক দুই তিনটা একসঙ্গে জি স্যার হ্যাঁ জি স্যার এক একটা জিএনডি মানে কি এক একটা গ্রাউন্ড এই দেখেন এখানে ভি ব্যাট লাগাছে না জি স্যার। এখানে টিপ দিলে চলে যাবে কোন জায়গায় বিপিএস তাই না আর এটা কি লাগাছে ইএন এর টিপ দিলাম চলে গেছে কোথায় সিপিইউ আচ্ছা এবার দিব কয় আউটপুটে দিলাম টিপ চলে যাবে কোথায় টাচের কাছে জি স্যার এটা কালার আর এটা কালারের মধ্যে পার্থক্য আছে জি স্যার এটা হলো লাইট এটা হলো ডিপ হ্যাঁ বিজয় বলছো ডাল এটা ভালো কাজ 16 pro max से convert कर देते कि 16 pro max convert कर देते
ভোল্টেজ রেগুলেটর কার লাইন এল মানে কি এল মানে 18 নাম্বার আউটপুট কত দিয়েছে 3.3 তাহলে এই লাইনটা অবশ্যই আমরা কোন জায়গায় পাবো তাহলে এই যে এটা তাই না জি স্যার তাহলে এই লাইনটা গেছে কোন জায়গাতে দেখো কি আছে এটা হ্যাঁ পাওয়ার আইসি তাহলে এই সব ল্যাঙ্গুয়েজ যদি না বুঝি তাহলে আমরা কিন্তু বুঝবো না কার লাইন কোনটা কথা বুঝে গেছে না জানেন এখানে কয়টা বুঝো টাচ প্যানেল I2C কমিউনিকেশন এটা ভোল্টেজ নিচে দুইটা তাহলে নিচে দুইটা যদি আমরা চেক দিই হ্যাঁ দেখছো যে পাওয়ার আইসি কি আছে L10 কি আছে L10 কত ভোল্টেজ 2.8 ভোল্ট হ্যাঁ কথা বুঝছো তাহলে ভোল্টেজটা দিছে কার লাগা টাচের জন্য ক্লিয়ার জি স্যার তাহলে এটা কার ভোল্টেজ পাওয়ার আইসি হ্যাঁ ইমবেডেড অফ গেট এলডিওটা কি আছে ভিতরে না বাইরে ভিতরে হ্যাঁ তাহলে কয় নাম্বার এলডিও 10 নাম্বার আর এখানে 5 নাম্বার 5 নাম্বার এলডিও তাহলে যখনই আমাদের লেখা থাকবে ভিআরইজি বুঝতে হবে ভোল্টেজ রেগুলেটর এটা কার লাইন পাওয়ার আইসি আর যখনই এল দিয়ে সংখ্যা থাকবে বুঝতে হবে এটা ইমবেডেড অফ এলডিও কার মধ্যে পাওয়ার আইসি পাওয়ার আইসির মধ্যে তারপরে আউটপুট কত আছে 1.8 এই যে তাহলে এটা কি আছে পাওয়ার আইসি কথা বুঝা গেছে জি স্যার আবার যদি মনে করো যে আমরা এই যে এখানে দেখি ডিডিবি হ্যাঁ বিডিডি ডিডিডি ঠিক আছে জি স্যার তাহলে এটা কত আছে 3.0 তাহলে বিডিডি কার লাইন এটা স্যার এটা আউটপুট দেন কার স্যার এলইডি আউটপুট এলডিও এলডিও তিনবার কও কথা বুঝা গেছে জি স্যার লিখেন স্যার ব্যাক লাগা লাগবে উপরে তুমি আপনি কি দেখেন I2C তাই না জি স্যার তাহলে এই I মানে কি ইন্টার ঠিক আছে জি আবার আরেকটা I মানে ইন্টিগ্রেটেড তাহলে I কয়টা হলো দুইটা এর এরকম বলা হচ্ছে কি I2 I2C আর C তে সার্কিট বুঝা গেছে তাহলে কোন জায়গায় যদি লেখা থাকে I2C তাও একই জি ঠিক আছে জি স্যার জি স্যার এটা পুরোটা লিখবো
স্যার কি হৃদয় একটু পয়সা দিবেন? একটু পার্টনার করলে ভালো হতো। এমএমসি এসডি কার্ড জি স্যার কোথায়? করে পরে তো হৃদয় আছে। হৃদয়? আইছে হ্যাঁ, হৃদয়, আমি হৃদয়কে দেখতেছি। ক্লাস করাচ্ছি। আইটিসি প্রোটোকল, ঠিক আছে? জি স্যার। একটা চিপ আর একটা চিপ রে কিভাবে কন্ট্রোলিং করে, কথা বোঝা গেছে না? এই জিনিসটা আজকে আমরা একটু কি জ্ঞান অর্জন করব, কথা বোঝা গেছে? তাহলে দেখেন আমাদের এই যতগুলা চিপ আছে, এর মধ্যে নাটের গুরু কেডা? সিপিইউ। তাহলে মাস্টার কেডা? আর বাদ বাকি যা আছে সব স্লেভ। আর অসহজ কথা বোঝা গেছে? অর্থাৎ সিপিইউ কি? একটা হলো কি এসডি সিরিয়াল আর একটা হলো কি এটা কি অতএব এই দুইটা কি লাইন দিয়ে কি হয় আমাদের কন্ট্রোলিং হয়, কথা বোঝা গেছে? তাহলে এই যে কন্ট্রোলিং হয় সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লকের যে দেখেন আমরা যখন এই একটা ফোল্ডার থেকে আরেকটা ফোল্ডারে কি একটা এসডি কার্ড থেকে কম্পিউটারে যখন কোনো কিছু ডাটা নিই, কপি করি, পেস্ট করি, তখন এখান থেকে কি হয়? যায় না? কপি যায় না? না যায় না? তাহলে এই যে যার মাধ্যম দিয়ে যে ডাটাটা বহন হয়, ঠিক আছে, এটাই হলো কি ডাটা। এসডি ক্লিয়ার? এখন এই যে ডাটাটা যে চলতেছে না, হ্যাঁ, এই ডাটাটা যে চলতেছে, যখনই আপনি কপি করলেন তখন কি লেখা ওঠে? একটা কি মেসেজ আসে না যে কি অ্যাপ্রক্সিমেটলি কত 5 মিনিট, সম্ভবত একটা টাইম দেয় কত 5 মিনিট, যে এটা 1 জিবি হোক বা 4 জিবি হোক কপি হতে কতক্ষণ লাগবে? 5 মিনিট, তাই না? এই যে সময়টা যে নির্ধারণ করে ওকে, এটা হচ্ছে কি ক্লকের সিরিয়াল কত হার্জে বা কত স্পিডে সেই ডাটাটা কি আদান প্রদান হবে, ঠিক আছে? যখন কিছুক্ষণ পরে তোমার স্টুডেন্টের খবর কি? স্যার কোন খবরই তো নেই। ঠান্ডা বসে যখন কিছুক্ষণ পরে আমরা দেখতে পাই এখানে লেখা ওঠে কি 15 মিনিট, কি লেখা দেখতে পাই? তখন কিন্তু এই ক্লক কি করে যে কি রে ভাই ডাটা, আমি তো লাইন বাইন সব ক্লিয়ার দেখে আমি টাইম স্লট কি শো করলাম, এখন তোমার এনে কি হয়েছে, ঠিক আছে? ডিলে কেন, কথা বুঝেন নাই? তো এই যে ডিলে কেন, তারপরে কিন্তু দেখা আবার কি 1.5 মিনিট। অতএব এই ডাটাকে অলওয়েজ তদারকি করা হচ্ছে কি কার কাজ? সিরিয়াল ক্লকের কাজ। অতএব যেখানে ডাটা আছে সেখানে সিরিয়ালকে কাজ থাকবে, কথা বলতে এই ফ্রিকোয়েন্সি যদি না থাকে তাহলে কি একে অপরের সঙ্গে ছাড়া চলতে পারে না। তো ওই কন্ট্রোলিং লাইনও লুক লাইক ওরকমই, যে আমরা জানি যে আমাদের কি সিপিইউ হচ্ছে কি মাস্টার, সিপিইউ কি মাস্টার। এখন এটা হলো কি একটা গ্রাফিক্স আইসি, তাহলে এটা কি হবে? স্লেভ। হ্যাঁ, ভাইব্রেটর কি হবে? স্লেভ। অতএব যাই আছে, আপনি চার্জিং আইসি বলেন, পাওয়ার আইসি বলেন, এগুলো কি সবই স্লেভ। কথা কি বোঝা গেছে? তাহলে নাটের গুরু কেটা?
সিপিইউ ক্লিয়ার? তাহলে এই সিপিইউ যখন এই আইসিটাকে কন্ট্রোলিং করবে তখন এর দুইটা কি লাইন দাঁড়াবে। এক হলো কি এসডিএ আর হলো এসসিএল এটা হলো কি সিরিয়াল ডাটা আর একটা সিরিয়াল ক্লক। এখন দেখেন যে একটা উদাহরণ দিই, একটা ইটের ভাটা, মালিক তো মনে করেন আলিশান রুম, সে বসে থাকে, সে ধর ইটের ভাটা যায় না, যায় ওখানে করে কি দুইজন তদারকি রাখে। একজন হলো কি একটা টুকরি 3 মিন দিয়ে একটা অফিস ঘর, আর একটা হলো কি লেবার সর্দার। তাহলে যে সর্দার যত কামলা আছে তার কানেকশন হলো ওইটা পরিচালনা করা, রাইট। আর এর সঙ্গে কি অফিস মেইনটেইন সহ সব যাবতীয় কি, অতএব এই বস নির্ভর কার উপর? এদের দুজনের উপর। হ্যাঁ, এখন বসে কইলো যে আজকে আমাদের কি করতে হবে, 50,000 দিয়ে ডেলিভারি দিতে হবে। তখন ওই যে কি করবে, যে মনে করেন যে অফিস নিয়ে বয়ে আছে সে কামলারের সন্তানে কি বলবে যে কি রে ভাই 9টা 10টা বেজে গেছে, তুমি 20,000 রিটি বাড়া দেওয়া, সারাদিনে কি করবা? দরকার হলে কি করো, আরো কামলা লাগাও, কিন্তু আজকে 50,000 লাগবে কে ডেলিভারি দিতে হবে। এখন ধরে এই দুইজনের সিরিয়াল ক্লক, এই দুইটা লাইনই হচ্ছে কার সিপিইউ কি কন্ট্রোলিং লাইন। কাকে কন্ট্রোল করবে? গ্রাফিক্স। অতএব দেখেন এই গ্রাফিক্স আইসি ইনপুট ভোল্টেজ আছে, কি আছে? ইনপুট ভোল্টেজ 4.2, কথা বুঝছেন? এখন গ্রাফিক্স আইসি আউটপুটে কি আছে? এলসিডি কানেক্টরে জিআর আছে। হ্যাঁ, জি তাহলে সব কিছুই ঠিক আছে, কিন্তু এর কি নাই, কন্ট্রোলিং নাই। অতএব কন্ট্রোলিং যদি বন্ধ হয়ে গেছে আর মানে কি এই সেক্টরে কাজ করা বন্ধ হয়ে গেছে, এই সেক্টরে বন্ধ, সুইচ অফ। কথা কি বুঝছেন না? জি স্যার। আবার ধরেন এই যে দেখেন আমার হাত, হাত দেখছেন যে আমি এই যে দেখেন এক একটা এক এক ভাবে নাড়া দিছি না, জি স্যার, হ্যাঁ? এখন অনেকের আবার হাত আছে সবই দেহ মেহ সব ঠিক, কিন্তু হাত লাগাইতে পারে না। ড্যামেজ হ্যাঁ, তাহলে ওই হাত যদি আমরা কাটি, ওই ড্যামেজ হাতে রক্ত পড়বো, জি স্যার। রক্ত বললো ইয়া হবে ফিল জায়গা পড়বো না, ফিল হবে না, ফিল হোক আর না হোক রক্ত পড়বো কি না? তাহলে ও রক্ত যদি পড়বে তাহলে কি ওর সকল লাইন ঠিক আছে, লাইট ঠিক আছে হ্যাঁ, কিন্তু Signal লাইন নাই, সিঙ্গেলটা ঠিক নাই। কন্ট্রোলিং কন্ট্রোলে ব্রেন ঠিক আছে আসলে স্যার কথা কি বুঝছেন? কন্ট্রোলে খারাপ। এই যে আপনারা যে এখানে মনে করেন আইছেন, জি স্যার। আপনার যে পেমেন্ট এগুলো বাপ মা দিয়ে পাঠাচ্ছে না, জি স্যার। হ্যাঁ? এখন এই যে কন্ট্রোলিং যে করতেছে আপনার আব্বা আম্মা, কার? আপনার, জি স্যার। তাই না? জি স্যার, অফিসে আব্বা যে কি ফোন দেয় আমারে, গেছে নাকি দেখাও তো, তাহলে গেছে নাকি দেখা মানে কি আম্মাই তাহলে ফোন দিব কারে? মাদ্রাসা, হ্যাঁ? মাদ্রাসার কম্পিউটার নেবো এই যে কার ফেসাইডে দিছে, এই যে প্রোটোকলিং, এই যে লাইনগুলো এক একজন এক এক কাজের জন্য কি ব্যবহৃত হইতেছে, এটাই হচ্ছে কি প্রোটোকল। কথা বুঝছেন না? আপনার ফ্যামিলি, আপনার আব্বা আম্মা কে, এই দুইজন কন্ট্রোলিং করতেছে কারে? আপনারে। কথা বুঝছেন না? তাদের একজন যদি মনে করেন যে কি কন্ট্রোলিং করা বাদ দিয়ে যান, তাহলে কি হবে? আপনারও বকাটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? অনুরূপ ভাবে যদি আমাদের এই কন্ট্রোলিংটা বন্ধ হয়ে যায়, তাহলে আপনারা যা ইচ্ছা তাই করবেন এখানে। কথা বুঝছেন না? হ্যাঁ, অতএব আপনারা কোনো নির্দেশন না পাইলে আপনারাও কাজ করা বন্ধ হয়ে যাবে। কথা বুঝছেন? জি স্যার। তাহলে এই হলো সিরিয়াল ডাটা এবং সিরিয়াল ক্লক, যা কি করে কি একটা চিপ মাস্টার মানে সিপিইউ কি করে, যে স্লেভ আইসি গুলো যেগুলো আছে সেগুলোকে কি করে কন্ট্রোল করে। স্যার ক্লিয়ার? সিপিইউ দুইটা থাকে একটা মোবাইল তাহলে ও ভাগ করে দিছে, এটা তো না 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 ঠিক আছে তো, আপনার বাড়িতে মনে করেন আপনার বাপ মার সন্তান মনে করেন 10টা, কথা বুঝেন? হ্যাঁ, তাহলে আপনার আম্মা বলে তুমি এই 5টা লাও আর আমি এই 5টা লই, দায়িত্ব নিতে হবে। হ্যাঁ স্বাভাবিক। স্যার তাহলে কি এটা মনে দিলে থাকে স্যার, হ্যাঁ, বর্তমান জেনারেশন তারপরেও
একটা কি সিপিইউ 10টা থাকা, সিপিইউ 10টা থাকা, কথা বুঝে গেছেন? তার মধ্যে একজন মেইন সিপিইউ আছে। জি স্যার। হ্যাঁ জি স্যার। না নাই আছে স্যার। আর একটা সিপিইউ ধরেন গ্রাফিক্সের কাজ করে, মুখের কাজ করে, এর জন্য কি ব্যবহৃত করা হয়? স্যার এসডিএ ডাটা আর এসএল ব্লক স্যার এই দুটো শুধু দুটোই থাকবে নাকি অধিক থাকতে পারে? এই দুইটার কাজটা বুঝছেন, আরো অনেক প্রোটোকল আছে যেগুলো আমরা আরো কিছু শিখব। কথা বুঝছেন না? এখন সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লকের কাজটা বুঝছেন কিনা? কি হলো? জি স্যার, কাজ বুঝছি। ক্লাস করাই আইছি ব্যাক টুতে স্যার দুইটার কাজ বুঝছি স্যার। হ্যাঁ, এখন আর একটু সামনে আগাই। স্যার এই গ্রাফিক সাইজের মধ্যে আমরা 4.2 ভোল্ট পাবো। পাইলাম এই ভোল্টটা কে দিবে? হ্যাঁ কে দিবে? বিপিএইচ এটা 4.2 কে দেয়? হ্যাঁ, হয় বিপিএইচ দিবে নাহলে বিপিএইচ দিবে। আর বিপিএইচ এর বিশিষ্টটা কি? পাওয়ার দেয় দিবে, চার্জিং এসে আর পাওয়ার যেগুলো একটা কি তাই বিপিএইচ একজন দিব, ক্রিয়েট করে কেটা? আপনারা প্রশ্ন উত্তর দেন নাই? উনাইসি বিপিএইচ তৈরি করে, তাহলে ব্যাটারি ডাইরেক্ট দিব আর বিপিএইচ সিস্টেমই নাই মানে। আমরা তো করছি হলো গিয়া যে মানুষ স্টিকার করার পরে পাওয়ার আইসি থেকে মানে ইয়াটা যায়, রেগুলেটিং ভোল্টেজ। Regulating voltage টা। হ্যাঁ, তো ওই যে এলডিওর যে ভোল্টেজগুলো আপনারা একটু আগে শিখছেন, এরা কখন পাবেন? কথা বলেন না। হ্যাঁ, এই যে একটু ইএন না পাইলে এলডিও আউটপুট দিবে, জি না দিবে। তাহলে ইএন এনাবল সিগন্যাল কখন দিবে? সিপিইউ ঘুমায় না রান হওয়ার পরে? তাহলে পাওয়ার সুইচ অন করার পরে সিপিইউ ইএন দিবে না আগে দিয়ে থাকবো? তাহলে বুঝেন, রেগুলেটিং ভোল্টেজ সবসময় অন করার পরে আমরা পাবো। আমি বলতে চাইতেছি যে পাওয়ার আইসি মানে পাওয়ার আইসি থেকে তো এই ভোল্টেজটা যাবে, কিন্তু পাওয়ার আইসি তো ওখানে তো কোন ভোল্টেজটা? এই যে সিপিইউ আর ইয়াতে যেটা দিবে ইএমএমসি ভোল্টেজ? জি হ্যাঁ, এই ভোল্টেজটা কি 4.2 হবে? না, ইএমসি তো কোনদিন 4.2 যায় না। এই তো এটাই তো কথা। তাহলে এখানে একদিকে 4.2 এখানে ভোল্টেজ দিছে কারে? গ্রাফিক্সে। সিপিইউ দিছে? জি না তো বিপিএইচ ভোল্টেজ অনেকগুলা সেকশনে গেছে, দেখছিলেন না? জি ওইখানে কি কি লেখা ছিল? এলডিও লেখা ছিল, গ্রাফিক্স লেখা ছিল, অডিও লাইট লেখা তার ছিল। মানে প্রাইমারি লাইনে অবশ্যই এটা প্রাইমারি না, 4.2 প্রাইমারি না। জি এটা 4.2 মানে প্রাইমারি, কোনো ভুলই নাই এখানে। জি পাওয়ার আইসি দিলে তো পাওয়ার আইসি সর্বোচ্চ ভোল্টেজ ছিল 2.8, প্রাইমারি 3.3 ভোল্টেজ ছাড়া সেকেন্ডারি কখন চলবে? আর চার্জিং এসে ভোল্টেজ 4.2, হ্যাঁ। যেটা 4.2 বেশি সেটা দিচ্ছে চার্জিং এসে। হ্যাঁ, আর যেটা 1.8 এই যে এগুলো রেগুলেটিং ভোল্টেজ। এটা হলো রেগুলেটিং ভোল্টেজ, জি স্যার ঠিক আছে? আর রেগুলেটিং ভোল্টেজ মানে কি? ইনবিল্ট এলডিও আর বাইরে এলডিও, এক বুঝছেন না? জি, স্যার। রেগুলেটিং কিভাবে হয়? জি বিভিন্ন সেক্টরে রেগুলেটিং কিভাবে হয়? হয় ইনবিল্ট এলডিও আর নাহলে বাইরে এলডিও। কথা বলেন নাই? জি স্যার এই এলডিও ভোল্টেজগুলো হচ্ছে সেকেন্ডারি ভোল্টেজ। আপনারা সেট অন করার জন্য দেখছেন সিপিইউ তে বাক ভোল্টেজ গেছে, হাই এলডিও গেছে, লো এলডিও গেছে, এগুলো কি সেট অন করার জন্য ভোল্টেজ প্রয়োজন। আর এই সব ভোল্টেজ হচ্ছে বিভিন্ন সেকশনের জন্য প্রয়োজন। এগুলো সেকেন্ডারি ভোল্টেজ। ওই যে বললেন না হাফ শট হলে সেকেন্ডারিতে চেক করতে, জি তো তখন আপনারা এগুলো চেক করবেন। শুধু ওইখানে চেক করলেও হবে না, এখানেও চেক করতে হবে। ঠিক আছে? বলছিলাম না প্রত্যেকটা ক্লাসে আপনাদের সামনে অনেকগুলো সেকেন্ডারি সেকশন আসবে, ভোল্টেজ আসবে, এসে ভোল্টেজগুলোই স্যার বুঝাচ্ছে এলডিও ভোল্টেজ। এখন দেখেন, এখন এই যে দুজন, ঠিক আছে, এই দুজনকে চলতে গেলে একটা পুল আপ ভোল্টেজ দরকার হয়। কি ভোল্টেজের দরকার হয়? পুল আপ, পুল আপ। হ্যাঁ, ভেরি গুড। এই যে এখান থেকে যে ঢুকতেছেন আপনারা বা ওই যে ওই জায়গায় যান, কি করেন? দরজা পুল আপ করেন না? জি স্যার পুল আপ, জি স্যার, হ্যাঁ, পুল আপ, পুল আপ, ইউপি আপ। ফুল মানে ধাক্কা দেওয়া। হ্যাঁ, ধাক্কা দাও।
ঢুকেন না? জি স্যার হ্যাঁ মানে ডাক্তার দেওয়া ফুল মানে টানা ওই যে টান দেওয়া বা ডাক্তার দেওয়া পুল আপ করা মানে টান মারা। পুল আপ মানে রান্দা কি দৌড় টান মারি, টান মারি ঢুকি না আমরা ভিতরে, এটাকে বলা হয় পুল আপ করা। কথা কি বুঝছেন? এখন ধরে যে আপনি যখন শেরাটন হোটেলের সামনে দাঁড়াবেন, হ্যাঁ, বা বিভিন্ন বড় বড় হোটেলের সামনে দাঁড়াবেন, তখন কি করে? সিকিউরিটি থাকে না? জি স্যার থাকে না, কি হবে? স্যার কি আপনি কি বিএপি পারছেন কার জন্য? ওদের জন্য কাজ করার জন্য এদেরও কিন্তু একটা পুল আপ ভোল্টেজ দরকার। কি ভোল্টেজ দরকার? তাহলে এই পুল আপ ভোল্টেজটা ধরেন এটা VREG ভোল্টেজ রেগুলেটর আন্ডারস্কোর L5 5 নম্বর লাইন হ্যাঁ, কার 5 নম্বর লাইন? পাওয়ার আইসি তাহলে 1.8 ক্লিয়ার? জি স্যার এই পুল আপ ভোল্টেজটা দিতেছে কেডা? পাওয়ার আইসি কেডা? পাওয়ার আইসি এবং এই যে পুল আপ করে মানে ওই যে সিকিউরিটি গার্ডের মতো পুল আপ করে টান দিতেছে একটা রেজিস্টার। জি স্যার এই রেজিস্টারের মান হচ্ছে 2.2K। ঠিক আছে? তাহলে এই রেজিস্টারের নামই হচ্ছে কি পুল আপ রেজিস্টার, ফুল আপ রেজিস্টার আর এই ভোল্টেজের নামই হলো পুল আপ ভোল্টেজ। কথা কি বুঝছেন? তাহলে পুল আপ ভোল্টেজ তাহলে এখানে আমরা পাবো কত? 1.8 ভোল্ট, এখানে পাবো কত? 1.8 ভোল্ট। কথা কি বুঝছেন? অতএব এটা হলো কি I2C প্রোটোকলের সূত্র। যেখানে I2C প্রোটোকল আছে সেখানে কি আছে? পুল আপ ভোল্টেজ আছে। অতএব I2C প্রোটোকলের এখানে এক পাবেন হলো কি জিআর, এক কি পাবেন? জিআর। দুই পাবেন হচ্ছে কি 1.8 করে ভোল্টেজ। কথা কি বুঝছেন? জি স্যার অতএব এখানে যদি দেখেন যে আপনার এই পুল আপ রেজিস্টার কেটে যায়, এখানে পুল আপ রেজিস্টার কেটে যায়, তাহলে কি এখানে জিয়া পাবেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। क्या পাওয়ার আইসি তো যদি জিএম দাও স্যার সিকিউরিটি টা আসে আইসিটি টা আসে। লাভ ইউ। ঠিক আছে, বুঝা গেছে? জিয়া কে দিতেছে? আইসি আর ভোল্টেজ দিতেছে কেডা? এই রেজিস্টার। অতএব এখানে আমি জিআর ঠিকই পাবো কিন্তু ভোল্টেজটা পাবো না। অতএব কাজ করবে না। কথা কি বুঝছেন? অতএব কাজ করবে না। কথা কি বুঝছেন? অতএব এই দুইটা লাইনের জন্য ওর এনার্জি ওর জন্য ভালো মতো ওয়ার্কিং করতে পারে, এর জন্য দুজনকে কি করছে? পুল আপ ভোল্টেজ এখানে কি করছে? ফিক্স করা হয়েছে কথা কি বুঝছেন? তাহলে I2C প্রোটোকলের লাইন কয়টা? দুইটা কয়টা? দুইটা কয়টা? দুইটা এক। সিরিয়াল টাকা এক। সিরিয়াল টাকা এক। সিরিয়াল টাকা দুই। 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 সিরিয়াল টাকা I2C প্রোটোকলের পুল আপ ভোল্টেজ কত? 1.8 কত? 1.8 কত? 1.8 পুল আপ রেজিস্টারের মান কত? পুল আপ রেজিস্টারের মান কত? 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 এটা হচ্ছে কি I2C প্রোটোকলের কি ল। কথা কি বুঝতে না বুঝেন নাই? জি স্যার জি স্যার এক খিচিং মারলে তাদের খিচিং মারে। 12টা হয়েছে ভালো করে দিল ভালো করে দিল ক্লাস শেষ লাইন কারা? ये सब কন্ট্রোল করে কেডা? CPU এই কন্ট্রোল করে কেডা? CPU বলটা কত? जी सर এটা CPU কন্ট্রোল করে। এটা লাইন হচ্ছে CPU লাইন। ক্লিয়ার? সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লক কার লাইন? CPU লাইন এটা এই ক্লোজ করলাম। जी सर তাহলে এখানে রাখেন লাইন কয়টা বুঝে রাখুন। টিপি মানে টাচ প্যানেল, এটা টাচ প্যানেল, এটা সবই টাচ প্যানেল। जी सर এখন এখানে দেখেন কি লেখা আছে? I2C। I2C এর মানে কি I2C প্রোটোকল?
কি এটা? হ্যাঁ, তারপর কি লেখা আছে? সিরিয়াল ক্লক তারপর কি লেখা আছে? এখানে কয়টা লাইন এখন চিনেন? চিনতে পারতেছেন? না পারেন না? তারপর দেখেন এটা কি লেখা আছে? সিরিয়াল ক্লক এই জায়গায় দেখেন ভোল্টেজ উল্লেখ করা নাই, আর এরা কি করছে? ভোল্টেজ তাহলে এখানে আপনি কি দুইটা চিনছেন? জি স্যার। আর এই যে বিপিএস বা ভিভ্যাট চিনছেন? জি স্যার। এলডিওর ভোল্টেজ চিনছেন? জি স্যার। এলডিওর ইএন চিনছেন? জি স্যার। হ্যাঁ, তারপরে এলডিওর যে কি এই যে 1.8 যে পুল আপ না, এই যে পুল আপ দেখছেন না, এই পুল আপ ভোল্টেজটা এখানে অ্যাড হয়েছে, বুঝছেন না? বুঝেন নাই? জি স্যার। এই পুল আপ ভোল্টেজটা অ্যাড হয়েছে স্যার এই পাশে ওসিটি আছে, এই জায়গায়, এই যে পুল আপ ভোল্টেজটা, হ্যাঁ এই যে পুল আপ ভোল্টেজ অ্যাড হয়েছে। একটা রেজিস্টর দেখতে পান? জি স্যার। হ্যাঁ, রেজিস্টরের মান কত? 2.2 হ্যাঁ, তাহলে 2.2 কে এই যে হলুদ বর্ণটা দেখতে পেয়েছেন, এটা কিসের? হলুদ কালার কিসের রে ভাই? এখানে দেখবেন হলুদ কিসের? সিরিয়াল নাম্বার সিপিইউ দিতেছে, এটা কেটে দেব সিপিইউ, দেখছেন? এই দেখেন সিপিইউ দিতেছে জিআর, আর পুল আপে দিছে রেজিস্টার দিয়া ভোল্টেজ। অনুরূপ ভাবে দেখেন এটা হলো কি? সিরিয়াল ক্লক। জি স্যার। হ্যাঁ, দিছে এটা সিপিইউ। সিপিইউ। এইখানে দেখেন যে একটা রেজিস্টার দেখছেন? জি স্যার। হ্যাঁ, এই যে মান কত? 2.2 কে। তাহলে এখানে পাই দিচ্ছেন কত? 1.8 ভোল্টেজ এবং সঙ্গে পাই দিচ্ছেন জিআর। কি বুঝতেন না? বুঝেন না? এখানে এই I2C প্রোটোকল, এটাও হ্যাঁ সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক। তাহলে লাইন আমরা I2C প্রোটোকলের কয়টা? কয়টা? I2C প্রোটোকলের লাইন কয়টা? কয়টা? এক। এই দেখেন I2C প্রোটোকল সিরিয়াল ডাটা লাইন, এটা কি কালার করে দেন? হলুদ। হলুদ। আর সিরিয়াল ক্লক হলো এটা কি কালার রে ভাই? কলা পাতার কালার। কলা পাতা। গেলাম? তাহলে হ্যাঁ হ্যাঁ, আর যা ঠিক আছে, ঠিক আছে। এই দুইটা লাইন আমরা একটু দেখি। তাহলে এই দুইটা আমরা জানি সিপিইউ কন্ট্রোল করে, রাইট? তাহলে লাইন আমরা চলে যাব কোথায়? ডাইরেক্ট সিপিইউ তে। এই দেখেন সিপিইউ তে পাইছি? জি স্যার। হ্যাঁ, এখন দেখেন এই যে উপরেরটা হলো সিরিয়াল ডাটা, নিচেরটা সিরিয়াল ক্লক। এই সিরিয়াল ডাটা এখান থেকে যেতে 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 রেজিস্টার পাইছেন? হ্যাঁ, হ্যাঁ, দুইটা লোক দুজনের জন্য, কিন্তু ভোল্টেজ দুজনের ইনপুট কি? একটাই। একটাই। কেন দিছে? একটা দিয়ে দুটো দিছি। হ্যাঁ, এই যে পুল আপ ভোল্টেজ একটাই দিছে। জি স্যার, একটা দিয়ে রেজিস্টার করে দিছে এই কারণে। হ্যাঁ, দিছে তো দুজনরে, রেজিস্টার দুজনরে আলাদা আলাদা ভাবে কি করছে? ভোল্টেজ দিচ্ছে। জি স্যার। ভোল্টেজ কি? সিরিজে না রেজিস্টারটা। হ্যাঁ, ধরতে পারেন তো অবশ্যই সিরিজ। স্যার এই যে এদিকে আসছে, স্যার তাহলে তো লাইন পাইবো না। ক্লিয়ার? তাহলে এই রেজিস্টারটা যদি ভাই আপনার দেখছেন 2.2 এর রেজিস্টার এখানে যদি কেটে যায়, তাহলে আপনার এখানে ভোল্টেজ যাবে? জি না। হ্যাঁ, জি না। তাহলে টাচে কাজ করবে না। নট অনলি টাচ বাট অলসো গ্রাফিক্সও কাজ করবে না। বুঝতে পারছেন না? পারেন না? জি জি স্যার। স্যার। তাহলে আমাদের এখানে ব্রেন রাখতে হবে I2C প্রোটোকলের কি? দুইটা লাইন। দুইটা সিরিয়াল ডাটা, সিরিয়াল ক্লক, জি স্যার। এবং এর পুল আপ ভোল্টেজ অন পয়েন্টেড করে থাকতে হবে। যদি না পাই আমি, তাহলে আমি ধরবো কারে? পুল আপ রেজিস্টার। হ্যাঁ, এখন পুল আপ রেজিস্টারে ভোল্টেজ দিতেছে কে? সিপিইউ। পাওয়ার আইসি। এই পাওয়ার আইসির মধ্যে কেটা? এলডিও। ইমবেডেড এলডিও 5। 5 নম্বর এলডিও কি দিতেছে? 1.8। ক্লিয়ার? হ্যাঁ, যদি এই ভোল্টেজটা ওরা ইনপুট না পায়, তাহলে ওরা কি এই সিরিয়ালটা সিরিয়াল ক্লক কেন দিবে? রেজিস্টার তার ভোল্টেজ বানাতে পারবো না, তখন আমাদের চলে যেতে হবে কোথায়? পাওয়ার আইসি। কথা কি বুঝছেন না? জি স্যার। তাহলে এই যে পাওয়ার আইসি ভোল্টেজ দেওয়ার সময় কি আছে? 0 ওহমস একটা রেজিস্টার আছে, দেখছেন? তাহলে এই রেজিস্টারটা যদি কেটে যায়, তাহলে ভোল্টেজটা এই পর্যন্ত থাকবে, এদিকে যাবে? জি না। এদিকে না গেলে পুল আপ ভোল্টেজ পাবে? কাজ করা বন্ধ। বেতন দিব না, কাজ করবো।
কারণ বেতন দেবো না সিরিয়াল ডাটা সিরিয়াল করা ওই যে মালিকের বেতন দেওয়া বন্ধ অর্থাৎ কি এই বেতনটা মালিকে দেয় না সিপিইউ দেয় না কারণ ইএন কেটা দেয় এটা তো একটা এলডিও ভোল্টেজ জি স্যার কথা বোঝা গেছে এই দেখেন পাওয়ার আছে পাইছেন হ্যাঁ দেখেন খুব ভালো করে দেখেন এখানে লেখা আছে সি মানে কি ক্যাপাসিটর ক্যাপাসিটর সিরিয়াল নাম্বার আছে এখানে কি লেখা আছে ভিআরইটি ভোল্টেজ রেগুলেটর লাইন আর L20 মানে কত দিছে 1.8 100 মানে কি ক্রিস্টাল অসিলেটর এই যে আপনারা শর্ট ফর্ম গুলা যে গ্রুপে দিয়ে দিছি আপনারা বুঝেন নাই এখন আপনারা মর্ম বুঝবেন বুঝছেন তাহলে আপনারা যে এই যে বর্ণীয় বা ডায়াগ্রাম গুলো আপনাদের হেল্প করার জন্য আউটপুট দিয়ে দিছে হ্যাঁ তাহলে এখানে আপনি বুঝতে পারতেছেন যে এই 20 নম্বর এলডিও আউটপুট দিতেছে 1.8 ভোল্ট কার জন্য ক্রিস্টাল অসিলেটরের জন্য হ্যাঁ আবার দেখেন এখানে কি লেখা আছে ভাই বিআরএজি L21 1.8 ভোল্ট কার জন্য আরএফআইসি এর জন্য আরএফআইসি কেডা নেটওয়ার্ক এই জিনিসগুলা যখন আপনারা এখন কি সহজ হইতেছে না জিনিসগুলা জি স্যার হ্যাঁ এই যে ভাষাগুলো বুঝতে যে কত সহজ হইব কথা বলেন নাই আজকের ক্লাসের পর দেখবেন যে কি বর্ণীয় ডায়াগ্রাম আপনার কাছে ফুটবল হয়ে গেছে জি ইনশাআল্লাহ একবার কালকে তো ইউএমএমআই মানে কি সিম এই দেখেন সিম এটা কি সিমের লাইন কথা বলেন নাই অতএব এই সিমের লাইনে কি 14 নম্বর এলডিও কি ভোল্টেজ দিতেছে অতএব দেখছেন এলডিও কি প্রত্যেক সেকশনে এলডিও ভোল্টেজ দিতেছে যার কারণে পাওয়ার এসির মধ্যে ইনভার্টার এতগুলো এলডিও যার কারণে এখন ডাবল পাওয়ার এসি কেন 4টা পাওয়ার এসি লাগায় আরো এলডিও প্রয়োজন বিভিন্ন ফাংশন বাইর করতে জি স্যার আউটপুট দিতে হবে না জি স্যার নাকি আউটপুট দেওয়া বয়ে থাকলে তো আমার চার্জ শেষ হয়ে যাবো এর জন্য এলডিও ইনভার্টার আর এলডিও বাইক বাইরে তো বাইরে হলে আমাদের মজা ভাই মোবাইল সার্কিট তো পিসি হয়ে যাবে হ্যাঁ বাইরে হলে আমাদের মজা যে এলডিও নষ্ট হলে আমরা কি করবো রিচার্জ করতে পারবো রিস্ক থাকবে না হ্যাঁ রিস্ক থাকবে না কিন্তু এটার মধ্যে আমাদের পাওয়ার তুলা ছাড়া উপায় নাই সিরিয়াল পেরিফেরাল কমিউনিকেশন এই ছবি তুলেন স্যার একটা কি একটা দাগ জেনে আছে স্যার এখানে আমি এটা করে আছি না ইয়া হইছে জি স্যার ফুলের সম্বর্ধনা হ্যাঁ এটা মারেন এটা মারার আগে একটু দেখে দেবো এটা মারার আগে একটু এসএস মোস একত্রিশ তারিখ 1 তারিখ স্যার এটা কি বাপ নাকি এখন এটা নেই এখন চিপ সিলেক্ট চলে যায় জি স্যার নতুন ভার্সন আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ভালো আছেন স্যার কেমন আছেন স্যার স্যার কি ক্লাস করেন স্যার এখন খুব বিজি দেখা যায় জান দম দেখতেছে স্যার দেখাই দেন সমস্যা নাই নিচে দেখা কথা বলতে নিচে চলে যাবে এই যে হ্যাঁ তার অসুবিধা নেই ব্যাকআপ দিয়ে দিলে ফাঁকা আছে বলো বাইরে ভাই তাহলে শুনো এদিকে শুনো এর পূর্বে খানিক করো না
তাহলে এসপিআই কমিউনিকেশন কন্ট্রোলিং ঠিক আছে এখন ছবি দিতে পারো সমস্যা নেই কন্ট্রোলিং কে প্রোটোকল জি স্যার এমনি এমনি দেখা যায় না আমারে হ্যাঁ লেন্স লাইব্রেরি গুলো দেখতে হবে আমার স্যার এটা বললাম স্যার সাইড মিশো মাস্টারিং মাস্টারিং তারপরে এসসিকে মানে সিরিয়াল এগুলো 4টা লাইনে কাজ করে আমরা দেখছি I2C 2টা লাইনে কাজ করে আর এসপিআই 4টা লাইনে কাজ করে কথা বুঝছেন তাহলে I2C ডাটা লাইন কয়টা 2টা সিরিয়াল ডাটা কয়টা ছিল ওখানে সিরিয়াল ডাটা একটা ছিল হ্যাঁ একটা ছিল তাহলে I2C ডাটা লাইন একটা ওখানে ক্লক আছে জি স্যার এখানে ক্লক আছে জি স্যার হ্যাঁ জি তাহলে এখানে হচ্ছে কি ডাটা লাইন হচ্ছে ডাটা লাইন 2টা কথা হচ্ছে আর 3টা ধরা চলে ওই দুইটাই ক্লিয়ার জি স্যার এখন দেখেন তাহলে আমরা জানি সিপিইউ কি মাস্টার এই কথা কিসের এ নাও ক্লাস লো এদিকে আও ক্লাস লো তাহলে সিপিইউ কে মাস্টার আর বাকি সব বাকি সব স্লেভ তাহলে এটা হলো কি TOUCH টাচ SCREE প্যানেল তাহলে যদি কোনো জায়গায় TSP মানে কি টাচ ইসকে তাহলে এটা কি মাস্টার না স্লেভ স্লেভ তাহলে এর দিলাম এস আর মাস্টার তো স্টুডেন্টও বলা হয় স্যার হ্যাঁ দেখো আমি এখানকার মধ্যে মাস্টার কেডা আপনি সব স্লেভ ক্লিয়ার তাহলে যদি এখানে আমি ক্যামেরা আঁকি তাহলে ক্যামেরা কি হবে স্লেভ যদি এখানে আমি আরেকটা আইসি আঁকি EMMC স্লেভ স্লেভ যদি আমি ভাইব্রেটর বলি ক্লিয়ার রাইট ওই আইও পোর্ট মানে চার্জিং পোর্টও ক্লিয়ার জি স্যার এখন দেখেন এখন আমরা এই যে টাচ সেট মানে কি PDA সেট মানে কি টাচ সেট যে ব্যবহার করি ঠিক আছে এখন আমি কি করলাম দেখেন ক্যামেরা টিপ দিলাম জি স্যার তাহলে এই কমান্ডটা কই যাব CPU হ্যাঁ CPU শিওর আচ্ছা গেছে জি স্যার কই গেছে CPU তে গেছে জি স্যার তাহলে দেখেন এটা কি টাচ কি স্লেভ না হ্যাঁ তাহলে কমান্ডটা কি দেখেন স্লেভ আউট স্লেভ আউট কমান্ডটা কি টাচ থেকে যেতেছে না আর এটা কি মাস্টার মাস্টার কমান্ডটা কি করতেছে রিসিভ মানে ঢুকতেছে তাহলে এমআই হ্যাঁ তাহলে কমান্ড কি দিতেছে MISO মিশো মাস্টার ইন মাস্টার স্লেভ আউট বুঝছেন না বুঝেন নাই জি স্যার হ্যাঁ এখন CPU কমান্ড দেবো কারে ক্যামেরা ক্যামেরা ঠিক আছে তাহলে CPU কি
মাস্টার তাহলে কি হইতেছে মাস্টার কি কমান্ডটা কি করতেছে আউট করতেছে ব্লক করতেছে এটা ক্যামেরা স্লেভ আউট কি হইতেছে আউট ইন ওটি নিতেছে হ্যাঁ তাহলে কি হইতেছে এম ও এস আই বুঝছেন না বুঝেন নাই হ্যালো আউট স্লেভ বুঝছেন এটা জি স্যার যেটা বোঝা গেছে জি স্যার মাস্টার আউট স্লেভারিং এই ইউ বয় বুঝছো জি স্যার তুমি এটা সিলেক্ট করছি কারে আর কেউ দাঁড়াইছে জি না হ্যাঁ জি না কবে দাঁড়াইছে সিলেকশন তাহলে আমি যখন সিলেক্ট করছি তখন এ দাঁড়াইছে তাহলে ইজ এ ক্লক জি স্যার কখন Select কখন এ দাঁড়াইছে আর কি সিলেক্ট এই যে চিপ যারা সিলেক্ট করছে সেই দাঁড়াইছে কথা বুঝাইছে জি, স্যার। এখন দেখেন স্লেভ সিলেক্ট করছে কারে ক্যামেরা টাচই তো স্লেভ সিলেক্ট করছে কারে ক্যামেরা কে হ্যাঁ ক্যামেরা তাহলে চিপ তারা সিলেক্ট করছে ক্যামেরা কে নাকি ছাপ্পান চল বাড়াইছে জি না হ্যাঁ কি বুঝছো স্লেভ থেকে তো সিলেকশন করছি আমরা হ্যাঁ ঠিক আছে এখানে আমি মাস্টার হ্যাঁ। আর আমি যখন ক্যামেরাকে সিলেকশন করছি তখন সিপিও ক্যামেরাকে আবার Select করবে। আউটপুট দিছে রাইট তখন মাস্টার হলো সিপিও কথা বুঝেন নাই জি স্যার কথা কি বুঝছেন না বুঝেন নাই জি অতএব এখন দেখেন আপনি যখনই মনে করেন যে ক্যামেরা সিলেক্ট করছে তখনই কি করছে কমান্ডটা চলে এসে কোথায় CPU তে। তার মানে কি হয়েছে মিশো মাস্টার ইন করছে স্লেভ আউট ক্লিয়ার জি এই কমান্ডটা আপনি সিলেক্ট করছেন কারে ক্যামেরা ক্যামেরা কারে। অতএব সিপিইউ দিছে কারে ক্যামেরা ক্লিয়ার তাহলে ক্যামেরা যখনই আপনি সিলেক্ট করছে তাহলে কমান্ডটা হয়ে গেছে কি মাস্টার আউট করছে স্লেভ ইন করছে ক্লিয়ার এখন দেখেন আপনি বললেন কি একটা ছবি তুলছেন কি করছে ছবি তাহলে ক্যামেরাতে যখন খিচিং করছে তাহলে এই কমান্ডটা কোথায় আসবে CPU তে। CPU তে তাই না তাহলে CPU তে যদি আসে তাহলে কি হবে হ্যাঁ মাস্টার ইন স্লেভ আউট ক্লিয়ার জি স্যার তাহলে এই ছবিটা যাবে কোথায় ভাই হ্যাঁ, তাহলে কোথায় যাচ্ছে EMMC তাহলে কমান্ডে দিছি কি ইএমএন মাস্টার আউট স্লেভ ইন বুঝছেন জি, স্যার। দি হোল প্রোগ্রাম কি টু বি কন্টিনিউ আর আমরা উপর থেকে মজা পাচ্ছি জি স্যার স্যার বিষয়টা কিন্তু খুবই বিশাল হ্যাঁ বিষয়টা